হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এক জায়গায় যাচ্ছি, সেখানে কিছু তো নতুন জিনিস দেখব। ভেবেছিলাম যে আগের বছর ভেবেছিলাম ঘটনাটা, কিন্তু এবছর যদি পারি সেটাকে বাস্তবায়িত করব। এখন আমি রেডি হয়ে গেছি। এবার যদি আমি ক্যামেরাটা এই সাইডে ঘোরাই তাহলে কিন্তু খারাপ হবে। ঘুরিয়ে দেবো কি ক্যামেরাটা? না, তাহলে জামা আমি বলি না যে আমি যে কোনো জায়গা যাওয়ার আগে একদম 100% রেডি হয়ে যায়, আর এরা কিন্তু রেডি হয় না। ক্যামেরা ঘোরাবো, এই যে উঠছি। সব সময় যেখানে যাবে সেখানে যাওয়ার আগে এত এত ওকে স্টাইল করতে হবে। কই দেখি মুখটা, দেখি কতটা স্টাইল হলো। বাপরে, কি বলছো তুমি আবার এখানে বসে বসে? চল বলতে খালি দেরি কর। চল চল, জুতো পর। জুতো পরতে তখন প্রচুর সময় নিবি। এবার ঘড়ি পরতে হবে, পেয়েছিস? চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, জুতোটা পর। এই যে হাতে একটা ওড়না নিয়ে নিয়েছি, এটা মানে বিনা কারণে, যদি বৃষ্টি পরে মাথায় নেব। রেনকোট নিতে ভুলে গেছি, কিন্তু ওড়না নিয়ে নিয়েছি। বদমাইশটার বদমাইশ। তো আগের দিন একটা জুতো কিনেছিলাম, সেই জুতোটা অর্চির পছন্দ হয়নি, তো সেই জন্য আজকে এসছি যে জুডিও থেকে চেঞ্জ করে নেব জুতোটা, যার ওর পছন্দ মতো জুতো একটা নিয়ে নেব। তো আমি বলেছিলাম যে আজকে বিকালে বেরিয়ে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের ঘোরাফেরা করতে করতে, তো আজকে ছেড়ে দে। তো ওর বক্তব্য, না আমি আজই কিনবো। ওকে বললাম পুজোর সময় নিবি একবারে মুখে, তাহলে কিন্তু একদম নতুন কালেকশন পাবি। তো ওর বক্তব্য যে না, আমি এক্ষুনি কিনে নেবো, তাহলে আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটা পাবো, পুজোর সময় আর পাবো না। তো সেই মতো জুডিওতে চলে এসেছি। জুডিওতে যেভাবে মানে যারা আসে তারা যেভাবে যে পরিমাণ মানে লণ্ডভণ্ড করে দেয় জামা কাপড়গুলোকে, পুরো একাকার করে রেখে দেয় পুরো মলের জামা কাপড়গুলোকে। এই দিক ওই দিক একদম পুরো ভরা থাকে। মানে জুতোর জায়গাটা গেছি আমি, একটু পরে জুতোর জায়গাটা দেখাচ্ছি যে মানে কি পরিমাণ মানে একদম জায়গাটাকে স্পয়েল করে রেখেছে। আর এই যে দুজন এখন ঘাড়ে হাত দিয়ে যাচ্ছে জুতো দেখতে, একদম সোজা জুতোর কাউন্টারে যাবে। যা হোক একটু দেখবো, ব্যাস রিটার্ন করবো। কারণ কি আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। 4টের সময় বেরিয়ে মানে এখানে এলাম প্রায় 7:30, তো ওই 3.5 ঘন্টা মতো পুরো ঘুরে বেরিয়েছি। এই যে অর্চির পছন্দ হয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটা নেবে, আমি জানি না, যদি পছন্দ হয় তো। তবে এগুলো পুজোর জন্য না, এটা জাস্ট এমনি এমনি পড়বে। পুজোর জুতো ওর আলাদা। পুজোতে ওই কী সব নেবে বলেছে, অ্যাডিডাস, পুমা, দেবো না তোকে, তো সেইগুলো নেবে বলেছে। আর ওকে আমি একটা প্যান্ট পছন্দ করালাম, সে ওর প্যান্ট পছন্দ না, তবে আমি ওই প্যান্টটা 100% কিনবো। আমার খুবই পছন্দ হয়েছে। দুদিন আগে 2100 টাকা দিয়ে একটা প্যান্ট কিনেছে লি কুপারে, ফ্যাশন ফ্যাক্টরি এরকম কোনো একটা জায়গা থেকে। ওর জায়গায় তো ওর জায়গায় কোনটা জায়গায়? সাদা প্যান্টের জায়গায়। সাদা প্যান্টের দাম না, লি কুপারের কালো প্যান্টটা নিয়েছে, ওই কালো প্যান্টটা নিয়েছে 2100 টাকা। আর আমি এই যে এই ড্রেসটা পরে এসেছি, এটাও আমি প্যান্টালুন্স থেকে কিনেছি। ড্রেসটা এতটা সুন্দর যে কি বলবো, আমার খুবই পছন্দ। আর এই ড্রেসটা আমি কোথাও চুড়িদার বানাতে দিলে মানে একটা ড্রেসের মাপ চাই সবাই। আমি এবার ভেবে নিয়েছি এই ড্রেসটা আমার এতটা সুন্দর মাপ যে আমি এই মাপটাই পাঠাবো। কারণ কি এটা আমার পারফেক্ট, একদম 100% পারফেক্ট, মানে খুবই সুন্দর এটার মাপ। এটা আমি পুজোর জন্য একটা চুড়িদার কিনেছি, সব ড্রেসগুলোই দেখাবো একদিনকে। তো ওই ড্রেসটা বানাতে দেবো এটারই মাপে। এখন জুতো খুলে এই জুতোগুলো পরে দেখছে। এই জুতোটাও খুবই সুন্দর, এই জুতোটাও অনেক দাম নিয়েছিল, প্রায় 2500 টাকা মতো দাম নিয়েছিল। এটাও আমার খুব পছন্দের। আর এই যে জুডিওতে যে ব্যাগগুলো ঝুলছে, আমারও একটা এই দেখুন সেম ব্যাগ আছে, সেম। আমি জুডিও থেকেই কিনেছি, তখন কালার ভেরিয়েন্ট ছিল না। এখন আমার কাছে মানে অনেক কালার দেখছি, তবে আমার কালারটা আমার কাছে বেস্ট লাগে। এই যে এই জুতোটা তো কিনলো, মানে এটা কিনলো জাস্ট এমনি নর্মাল পরার জন্য। আর এখানে দেখুন একটা কত সুন্দর কিউট ব্যাগ পেয়ে গেছি, একদম ছোট্ট, এটা মাত্র 99 টাকা দাম। তো এটাই আমি এখন মানে কথা বলছিলাম যে এই ব্যাগটার মধ্যে ক টাকা ধরতে পারে। তো ছোটন বলছে আমাকে তুমি যত টাকা দেবে আমি এর মধ্যে ভরে দেবো, কিন্তু টাকাটা আমাকে দিয়ে দেবে। তো এই নিয়েই মজা চলছিল।